আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি আমরা বুড়িচং উপজেলার বারেলা ইউনিয়নে। এখানে ঐতিহাসিক একটা বটগাছ আছে এবং এই বটগাছের ইতিহাস আমরা শোনার চেষ্টা করব। চলুন শুনি। আমরা বাপ দাদারা আমলের কথা অটোমেটিকলি এই বটগাছ কি এই মাজার শরীফের যিনি আসছিল উনি করছে? মারা গেছে আগুন ধরে, তারপরের কি বটগাছ যেটা হয়েছে এটা তো আপনারা দেখছেন। ছোটই আছে না বড় হয়েছে আপনারা দেখছেন জন্মের পরে এই ছোট। রবিউল সাহেব এটাই বলছে যে এই বটগাছ আমার জন্মের পরে দেখতেছি অতটুকু বড়, আপনারাও তাই। আচ্ছা, অলৌকিক কোনো ঘটনা ঘটছে এই বটগাছকে ঘিরে? বটগাছটা একবার সেনাবাহিনীরা পাতা ভাঙছিল ঢালা, হ্যাঁ, ভাঙনের পরে তারা গাড়ি দিয়ে গেছিল, অসুস্থ হয়ে গেছে। এটা পাতা ভাঙতে পারে না এখন। আচ্ছা আচ্ছা, তো বটগাছটা যদি আল্লাহ জানে হয় নাই না? রেল লাইন। আচ্ছা আচ্ছা, বটগাছের ইতিহাস জানেন আপনি? হ্যাঁ, রিসা এই উলিদের মন্তব্য হ্যাঁ, ওরা তো হচ্ছে যে আসলে আচ্ছা, এই যে আর্মিরা পাতাটা ভাঙছে, ভাঙার পরে আর কি কেউ পাতা ভাঙছে বা কোনো কিছু? শাহজালাল, ওইখানে কি অলৌকিক কিছু দেখছে? মানে কেউ কোনো কিছু দেখছে না দেখে নাই? নদীর সাথে গেছে। হুম, মাদারে বলে কারণ লই আইছিল এক ব্যক্তি রাতের বেলা? দিনের বেলা খাওয়ার জন্য নিয়ে আসতেছে, ওইখানে ছেলেরা খেলা করতেছে, এগুলা ঘুরছে, এগুলা দেখছে মানুষ? ঘুরছে আমরা অন্য মাদারও নেন কারো কোনটা দিয়ে দিছে না মাইন্ডিয়া ঠাকুর মুসলিম আইনে বলে ভাঙছে বান্দে দে শালিক কুসমান। এই কাঁঠাল এখানে পাওয়া গেছে? এটা আমার লই এখানে ওইখানে বহুত ঘটনা দিয়ে আবার কোন কাঁঠাল। আচ্ছা, 2-4-5 বছরের মধ্যে কিছু ঘটছে? না না না, এর আগে এই 2-4-5 বছরের মধ্যে কেউ পাতা ভাঙছে? না না, ভাঙের এটা 5 বছর মনে হয় 15 বছর ভাঙছে সম্ভব। কেউ ওই গাছের কাছে যায় না। যা গেলে যায় গায় বন্ধ কাকা মানে দুইটা সম্মানের চোখে দেখে, তবে ইয়া জানে আপনাদের সাথে এক জায়গা না হেফাজত আছে। আচ্ছা, শুনছিলাম যে গাছের পাতা কাটলে নাকি রক্তের মতো বের হয়, ঘটনা সত্য? রক্ত না, কিন্তু পাতা কাটছিল সেনাবাহিনী দিয়া, হ্যাঁ, স্কিনে আইছিল তারা। না না, এটা আমি যেটা বলতে চাচ্ছি যে রক্তর মতন বের হয়েছে নাকি এখানে মানুষজন? শোনা কথা, তারা দায়িত্ব নিয়ে আবার বেহুশ হয়ে গেছে। এক একজনের মানুষ কেউ দেয় না, জানা এবং দেখা না। আচ্ছা, ওইখানে রাতের বেলা, হ্যাঁ, মানুষজন যাইতে গিয়ে গা ভারী হয়েছে বা মানুষ যাইতে পারেনি এমন কিছু হয়েছে কাকা? না, ওরা তো বাসা করে রাখছে, ওটা শাহ কামালের ফিশারি না? জি জি, ওই ওনারই বংশের না 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 না, আরে হেফাজত করতো আর কি জায়গাটা। ওই গাছের নিচে এরকম কি গম্বুজ আছে নাকি? তো একটা বড় দাঁড়াই একটু ফেস একটু কথা বলি অন্যদের সাথে। গাছটা দাঁড়াই আছে। 450 বছর হয়েছে, বুঝলি? এই ছিল শাহ কামাল হয়েছিল না, শাহ কামাল হয়েছিল না। শাহ কামাল হয়েছে, ওনাদের বংশের কি না? ওনাদের বংশ আছে ঢাকা। ওই যে এই একটা জিনিস কি গ্রামে যেটা ঘটে, হ্যাঁ, অনেকে বিশ্বাস করে না। এই যে আপনারা এলাকা দীর্ঘদিন যাবত আছেন, আপনারা তো এই সম্পর্কে শুনছেন, হ্যাঁ, এরকম কি হয়েছে যে আপনারাও আসলে চোখের সামনে দেখছেন এমন কিছু হয়েছে, কিন্তু শুনছেন? আমরা দেখছি আপনাদের বাড়িটা কি ওই গাছের আশেপাশে? ওনার জমিন আছে, জমিন আছে? ওনারা জমি আছে বাচ্চা। এইরকম কি কখনো শোনা গেছে যে রাতের বেলা চিল্লা পাল্লা হচ্ছে, নাচ গান হচ্ছে? নাচ গানে কোনো ফাংশন এখানে করছে? মানে এই যে মানে রাতের বেলা কোনো এইরকম রাতের বেলা মানুষ একা যাইতে ভার হয়ে গেছে। ভার হয়ে গেছে? ওই সালে বরদস্তা কারণ জমিন আছে শেষে শেষে বাচ্চা লড়কি আলবিদের ধরেন এই যে বট গাছে তো ব পড়ে, হ্যাঁ, এই বটা আছে কেউ আসছে না, কেউ কাটে নাই, আপনার জমিতে এই ব চলে আসছে? বট গাছ ওইভাবেই আছে। আমাদের গ্রামে ছোটবেলায় আমরা ওই যে ব ধরে আপনার ওই ঝুল দিছি, হ্যাঁ, এইদিকে এই সাহস করছে কেউ? না না, এটা চার্জ করছে না, অন্য মধ্যে সাহস করছে। আর এটা কাঁটা পড়লে
ওনার বাড়ির একজন বসেন কাকা বসেন। মোটা একটা বেড়া তুইরে আনতো, আর চিউইটার পাতা ধরছো না, জোরালি বেড়া আনতো। আপনারা সবাই কি মনে করেন যে ওই গাছ যদি সরকার বা কেউ যদি এটা ক্ষতি করতে চায় বা ওটা অপসারণ করতে চায়, কাটতে চায়, তাহলে কি বিপদের সম্মুখীন হতে পারে মানুষ নাকি পারে না? যাতে আমরা আল্লাহ পাক জানে। আল্লাহ পাক হাউস করতে পারেনি। আচ্ছা, যে গাছটা আমি তো যাই দেখি না, আমরা অবশ্যই যাবো, যাই দেখবো। রাস্তা আছে কি গাছের পাশে? রাস্তা একদম সাথে হাতে রাস্তা যখন করতে গেছে ওইখানে কোনো হাত দেয় নাই। তবে এটা ক্ষতি হচ্ছে ওইটা দাঁড়াইতে পারে, কারণ এটার আমরা যে যেটা বুঝতে পারছেন এটা করলে কিন্তু এটা গাছটা ছাড়া কোনো দিক দিয়ে করতে করতে নেই, গাছটা বাসায় রাখতে হবে। সরকার করে আপনাদের ধারাবর্ষ যে এই অলিয়া উলিয়া যিনি আসছিল উনি গাছটা লাগাইছেন। এটা বিরিয়ানি গাছ, এটা আপনি উঠছে মসজিদের বয়স এই মসজিদের বয়স, মসজিদের বয়স। 520 বছর। আমার বাসা হচ্ছে রাজশাহীতে কাকা, হ্যাঁ। তো রাজশাহীতে আমাদের একটা ঈদগাহ আছে, ঠিক এমনই বটগাছ ছিল, হ্যাঁ। তো এই বটগাছটা ঈদগাহ আমাদের ওইখানে 27টা সমাজের মানুষ নামাজ পড়তো এবং 2 বারে নামাজ পড়তো, মানে কত মানুষ হইতে পারে ভাবে। তো ওই মসজিদের ওই বটগাছ কাটা পড়ছে, তো বটগাছ থেকে আপনার বাঘ বের হয়েছিল, হ্যাঁ। বাঘ বের হয়েছিল এবং আরো অনেক হিংস্র প্রাণী বের হয়েছিল, হ্যাঁ। তা আগে আমাদের ওই দিক দিয়ে যাওয়া যেত না, হ্যাঁ। ওই রাতের বেলা গেলে আপনার ওই যে শিয়ালের মতন সিলগালা করে গা হাত পা খাম করে দিত, হ্যাঁ। কিন্তু কাউকে মারে টারেনি। এইরকম কিছু এখানে আপনারা পাইছেন, কখনো শুনতে পাইছেন? শিয়ালি মিয়াল ডাকছে আপনি বাড়িঘর যখন ছিল না, তো শিয়াল ডাক্তার আছে আপনাদের যাইতো বটগাছ যেমন ছিল, রবুল ভাই বললো যে ওর জন্মের পরে যতটুকু দেখছে বটগাছ ততটুকু আছে, বড় হয় নাই। উনি সেনাবাহিনীতে জব করছে, সেনাবাহিনীর পরে র্যাবে গেছে, র্যাব থেকে অবসর নিয়েছে। বলছে আমি জন্মের পরে যে গাছ দেখছি কোন গাছ বাড়ি গেছেন না? না, আমি গেছিলাম তো রবুল ভাই ওই গাছ থেকে কি কারো কোনো উপকার হয়েছে দাদা? উপকার হয়েছিল, মানুষে যায় অনেকে বাতি যায় নিমানত করে যায় না। আবার আমার রোগা ভালোই জানি তারাই জানে কেন বাতি দেয়, কেউ বাতি দেয় জানি। হ্যাঁ, আমাদের দিকে দেশে একটা রেওয়াজ আছে, কি রেওয়াজ, যে ওইখানে এটা করলে মনে হয় হবে, হ্যাঁ। মানে অনেক সময় তো অলৌকিক ভাবে হয়ে যায়, আর অনেক জায়গায় কি হয় না। তো আপনাদের কি মনে হয় হয়েছে ওখানে এই ধরনের কিছু? না হচ্ছে না, তো বড় বাসায় রাখারা আমরা দায়িত্ব মনে হয়। তাই ভালো ভালো এটাকে বাসায় রাখলাম, এই জায়গাটা হচ্ছে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা ভারেল্লা ইউনিয়ন। আপনাদের গ্রামটার নাম গ্রামের নাম ভারেল্লা। এই ভারেল্লা গ্রামে 700 বছরের বটগাছ আছে। এই বটগাছের অনেক ঐতিহ্য আছে, অনেক প্রাচীন ঘটনা আছে। তো এই বটগাছকে বাঁচানোর জন্য এই এলাকাবাসী সবার পক্ষ থেকে রিকোয়েস্ট করতে এই বটগাছটা যেভাবে হোক বাঁচানো যায়, হ্যাঁ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।